কথায় বলে মানুষের অসাধ্য নাকি কিছুই নয়। মানুষ চাইলে যা খুশি করতে পারে। হ্যাঁ, করতে পারেই তো। 1862 সালেও করেছিল। মাটি থেকে 36,000 ফুট উঁচুতে মহাশূন্যে মহাকাশের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে একটা বড় বেলুনের মধ্যে ভেসে বেড়াচ্ছে। কেন? এবং এত উঁচুতে মহাশূন্যের মধ্যে তাদের সঙ্গে এমন কিছু হয়ে গেল যা শুধুমাত্র তারা কেন, গোটা পৃথিবীর কেউই কল্পনা করতে পারেনি। আর ভাবতেও অবাক লাগে যে এটা নিছক কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একটা সত্য ঘটনা। তো চলো এনাদের সঙ্গে মাটি থেকে 36,000 ফুট উঁচুতে একটা ভয়ানক অ্যাডভেঞ্চারে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য এরোনটস। সালটা 1862। তখনও এরোপ্লেন, হেলিকপ্টার এই সমস্ত আকাশযান আবিষ্কার হয়নি। জায়গাটা ছিল লন্ডন। একটা বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। দেখানো হয় এনাকে। এনার নাম বিজ্ঞানী জেমস, যিনি আবহাওয়া নিয়ে গবেষণা করেন। এবং এই সুন্দরী মহিলা যার নাম অ্যামেলিয়া। অ্যামেলিয়া একজন এয়ার বেলুন পাইলট। এয়ার বেলুন বলা হয় এইগুলোকে। একটা বিশাল এয়ার বেলুন নিয়ে প্রথমবারের মতো আকাশপথে যাত্রা করবে তারা। এই প্রথমবার এত বড় একটা এয়ার বেলুন বানানো হয়েছে প্রচুর টাকা খরচ করে। এই বেলুনের উড়ান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে লন্ডনের সমস্ত নাগরিক। অ্যামেলিয়াকে দেখা যায় সে এসে গ্যালারি ভর্তি দর্শকের সামনে সগর্বে ঘোষণা করে, আমরা এই বিশাল আয়তনের এয়ার বেলুনটাকে নিয়ে আকাশের অনেক উচ্চতায় উড়ে যেতে চলেছি এবং এটা বিশ্বের সেরা ঘটনাগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে। কারণ তারা এই বেলুনটার সাহায্যে আকাশের এতটা উচ্চতায় যাবে যা আজ পর্যন্ত কেউ যায়নি। কি হতে চলেছে সবার মনেই কৌতূহল। এর আগে ফ্রান্সে এরকম বেলুনের সাহায্যে আকাশে প্রায় 23,000 ফুট উচ্চতা অতিক্রম করেছিল, কিন্তু এবার এই বেলুনটার সাহায্যে আগের থেকেও 2 গুণ বেশি উচ্চতা পর্যন্ত গিয়ে পৌঁছবে এরা। এরপর একসময় এমিলিয়া ও জেমস এয়ার বেলুন সমেত আকাশের উদ্দেশ্যে শুরু করে তাদের সেই অদ্ভুত যাত্রা। মাটি থেকে কিছুটা উপরে উঠেই এমিলিয়া তার চোখ ধাঁধানো কীর্তি দেখানো শুরু করে। আর এই সব কিছু বিজ্ঞানী জেমসের কাছে খুবই ভয়াবহ আর বিরক্তিকর মনে হতে থাকে। কারণ বিজ্ঞানী জেমস পুরো উল্টো ধাতের মানুষ, একদম চুপচাপ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। কিন্তু অ্যামিলিয়াকে দেখা যায় কখনো সে দড়ির উপরে উঠে ঝুলতে থাকে, কখনো বাস্কেটের উপর পড়ে, ওই মানুষের ভেতরে বান্দর আসলে যা হয় আর কি। এবং একসময় দেখা যায় সে তার পোষা কুকুরটাকে ওপর থেকে নিচে এমনি ছেড়ে দেয় এবং তার কিছুক্ষণ পর দেখা যায় সেই কুকুরটার পিঠে থাকা প্যারাশুটের ব্যাগ থেকে প্যারাশুট বেরিয়ে আসে আর নিচে পড়ার হাত থেকে কুকুরটা বেঁচে যায়। আস্তে আস্তে এয়ার বেলুনটা তাদের চেনা সীমানা ছাড়িয়ে একটু একটু করে আরও দূরে যেতে শুরু করে। আকাশের অনেকটা উচ্চতায় ওঠার পর নিচের পৃথিবীকে এবং পরিবেশকে দেখার অনুভূতি আলাদাই সুন্দর। তারা দুজনে সেটা উপভোগ করতে থাকে। প্রায় 3 মিনিট 13 সেকেন্ড পর তারা 1140 ফুট উচ্চতা অতিক্রম করে। দেখা যায় জেমসের কিছু অতীতের কথা মনে পড়ে। একসময় সে সরকার এবং বৈজ্ঞানিক কমিটিকে বলেছিল, এই পৃথিবীর আবহাওয়াকে ভালো করে বোঝার জন্য আমাদেরকে আকাশের অনেকটা উঁচুতে উঠতে হবে এবং এই জন্য একটা বিশাল বড় এয়ার বেলুনের দরকার। কিন্তু সেই সময় বৈজ্ঞানিক কমিটি জেমসের এই পরিকল্পনার মজা ওড়ায় এবং হেসে উড়িয়ে দেয়, বলে এগুলো শুধুমাত্র অবাস্তব আর পাগলের কল্পনা। কিন্তু আজ জেমসের সেই পরিকল্পনাই কিন্তু বাস্তব হতে চলেছে। কাহিনী ফিরে আসে বর্তমানে। দেখা যায় তারা পৌঁছে গেছে ততক্ষণে 5,400 ফিট উচ্চতায়, যেখানে বাতাসের উষ্ণতা প্রায় 64 ডিগ্রি ফারেনহাইট। এরপর ধীরে ধীরে তারা আরও উঁচুতে উঠতে শুরু করে এবং বাতাসে শীতের পরিমাণ বাড়তে শুরু করে। চারিদিকে এতই ঘন কুয়াশা যে আশেপাশে কি আছে না আছে কিছুই বোঝা যাচ্ছে না। এই সময় দেখা যায় অ্যামেলিয়া একটা অচেনা মানুষকে হ্যালুসিনেট করছে বা কল্পনা করছে। আর এটা প্রথমবার নয়, এর আগেও অ্যামেলিয়া জনসমাবেশে এসেও দর্শকদের মাঝে এই একই ব্যক্তিকে হ্যালুসিনেট করেছিল। কে এই ব্যক্তি? কেনই বা অ্যামেলিয়ার কল্পনাতে বারবার এই ব্যক্তিটা চলে আসছে, সেটা পরে জানা যাবে। দেখা যায় আবহাওয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ। জেমসের সাথে যখন অ্যামেলিয়া কথা বলছিল, হঠাৎ করে বেলুনের বাস্কেটে একটা ধাক্কা লাগে। আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। প্রকৃতির এমন রুদ্র রূপ দেখে জেমস তাড়াহুড়ো করে তার বৈজ্ঞানিক সামগ্রী নিয়ে আবহাওয়ার পরিস্থিতি বোঝার চেষ্টা শুরু করে। এদিকে অ্যামেলিয়া চেষ্টা করতে থাকে যাতে যত দ্রুত সম্ভব এয়ার বেলুনটাকে একটু নিচে নিয়ে যাওয়ার জন্য, কারণ ঝড় বৃষ্টির প্রভাবে বেলুনের মধ্যে থাকা গ্যাস লিক হয়ে গেলে এই উচ্চতায় তারা আর প্রাণে বাঁচবে না। তবে নিজেদেরকে সামলানোর আগেই একটা দমকা হাওয়ায় তাদের এয়ার বেলুনটা শুকনো পাতার মতো উঠতে শুরু করে। দেখে মনে হয় কেউ যেন একটা ঢিল দিয়ে বেলুনটাকে এদিক থেকে অন্যদিকে ফেলে দিচ্ছে। বেলুনটাকে নিচে নামানোর জন্য অ্যামেলিয়া বেলুনের দড়িটাতে হাত দেওয়ার সাথে সাথে জেমস গিয়ে তাকে আটকে দেয় এবং বলে,
আমার গবেষণার জন্য এটাই সঠিক সময়। অনেক কষ্ট করে আমি এই জায়গায় পৌঁছেছি। বেলুনটাকে দয়া করে নিচে নামিও না। এদিকে দেখা যায় ঝড়ের দাপটে তাদের বেলুনের বাস্কেটে এদিক ওদিকে ধাক্কা খেতে থাকে এবং একসময় সেই ঝড়ের ধাক্কা নিজেকে সামলাতে না পেরে অ্যামেলিয়া বাস্কেটের বাইরে ঝুলতে শুরু করে। সে প্রায় সেই বেলুন থেকে নিচে পড়ে যাচ্ছিল। এদিকে দেখা যায় ঝড়ের ধাক্কায় পড়ে গিয়ে জেমসেরও মাথা ফেটে যায়। অ্যামেলিয়াকে বাঁচানোর জন্য জেমস নিজের কোমরে দড়ি বেঁধে অ্যামেলিয়ার দিকে হাত বাড়িয়ে তাকে টেনে হিঁচড়ে কোনো রকমে উপরে তোলে। নিজেকে একটু সামলে নিয়ে অ্যামেলিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে তাড়াতাড়ি বেলুনের বাস্কেটের ভেতরে থাকা ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য বালুর বস্তাগুলো এক এক করে বাইরে ঝুলিয়ে দেয়। এতে কি হবে? এতে ওজন বেড়ে যাবে এবং এই ঝড়ের মধ্যে এদিকে ওদিকে বেলুনটা এভাবে দুলবে না। এভাবে ঝড়ের সাথে অনেকক্ষণ লড়াই করার পর এই শিউরে ওঠা মুভির কাহিনীতে ফিরে আসছি। তার আগে বলে দেই, এই ভিডিওটা স্পন্সর করেছে 1xBet অ্যাপ। এখানে অনলাইন গেম খেলে বা বিভিন্ন ম্যাচের প্রেডিকশন করে আমরা জিততে পারো অনেক পয়সা, এবং এখান থেকে ডিপোজিট করা বা উইথড্রল করাও অনেকটাই সহজ। এটা বিশ্বের অন্যতম একটা ট্রাস্টেড বেটিং অ্যাপ। আমার প্রোমো কোড BX75 ইউজ করলে তোমরা জিততে পারো 42,900 টাকা বোনাস। তো যাও রেজিস্টার করো আমার রেফারেল লিঙ্ক থেকে এবং পয়সা জিতো। একটা শান্ত আবহাওয়ার পরিবেশে গিয়ে তারা পৌঁছায়, যেখানে চারপাশে শুধুমাত্র নীল আকাশ আর আকাশের মাঝে অজস্র মেঘ ভেসে বেড়াচ্ছে, এবং তার সাথে ভেসে বেড়াচ্ছে তাদের এতক্ষণ অশান্ত হয়ে থাকা বেলুনটা। শান্তভাবে নিজেদেরকে আকাশের এতটা উচ্চতা দেখে জেমস আর অ্যামেলিয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু দেখা যায় অ্যামেলিয়া আবারও অতীতের কোনো একটা খারাপ ঘটনায় ফিরে যায় এবং সেটা ভাবতে শুরু করে এবং সাথে সাথে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। অ্যামেলিয়ার এমন তো কিছু খারাপ স্মৃতি আছে অতীতের, যেটার জন্য মাঝে মাঝে সে বিভিন্ন ধরনের কল্পনা করছে বা অতীতের ঘটনাগুলোতে ফিরে যাচ্ছে। অতীতের ঘটনায় দেখানো হয় অ্যামেলিয়ার বোন অ্যামেলিয়াকে বলছে, পুরনো সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করো, আগে যা ঘটে গেছে সেটার জন্য দুঃখ পেও না। কাহিনী আবার বাস্তবে ফিরে আসে। দেখা যায় অ্যামেলিয়ার জ্ঞান ফিরেছে। জেমস জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? হঠাৎ করে তোমার জ্ঞান হারালো কেন? কিন্তু অ্যামেলিয়া কিছুই বলে না, এবং তখনই দেখা যায় তাদের এয়ার বেলুনটার বাস্কেটে অসংখ্য সুন্দর প্রজাপতি কোত্থেকে উড়ে এসে যেন বসেছে। খোলা আকাশে উড়তে উড়তে তারা যে এমন একটা সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হবে এটা তারা ভাবতেই পারেনি। এরপর কাহিনী আবার অতীতে ফিরে যায় এবং দেখা যায় এর আগেও এরকম একটা এয়ার বেলুন তৈরি করে আকাশের অনেক উচ্চতায় ওঠার চেষ্টা করা হয়েছিল এবং সেখানেও অংশগ্রহণ করেছিল অ্যামেলিয়া। কিন্তু অ্যামেলিয়ার সঙ্গী ছিল তার স্বামী, আর যে মানুষটাকে অ্যামেলিয়া মাঝে মধ্যে হ্যালুসিনেট বা কল্পনা করে সেই মানুষটাই হলো তার স্বামী। ঘটনা আবারও বর্তমানে ফেরে এবং দেখা যায় এতক্ষণে তারা 23,000 ফুট উচ্চতা অতিক্রম করে ফেলেছে। এরপর জেমস তার বাক্স থেকে একটা পাখি বের করে এবং তার সহকর্মী ও বন্ধু যে কিনা নিচে দাঁড়িয়ে আছে, যার নাম জন, সেই জনের কাছে সাফল্যের বার্তা পাঠিয়ে দেয় যে আমরা 23,000 ফুট উচ্চতায় পৌঁছে গেছি। তাদের এই সফলতায় জেমস এবং অ্যামেলিয়া দুজনেই ভীষণ খুশি হলেও খুশি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ উল্টো দিকে দেখা যায় উচ্চতা বাড়ার সাথে সাথে ঠান্ডাও প্রচণ্ড বাড়ছে। তবে সেদিকে জেমসের কোনো নজর নেই। তাই অ্যামেলিয়া সিদ্ধান্ত নেয় আর উঁচুতে না উঠে এবার নিচে নামতে শুরু করা যাক, কারণ তাদের কাছে ভালো কোনো শীতের পোশাক ছিল না এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার। এর থেকেও বেশি উপরে গেলে তাদের কিন্তু মৃত্যুও ঘটতে পারে। কিন্তু বিজ্ঞানী জেমস কিছুতেই রাজি হয় না। সে বলে, আমাদের আরও কিছু এই উচ্চতা থাকা দরকার, কারণ আমি এমন কিছু গবেষণা করছি যা পরবর্তীকালে আবহাওয়ার ইতিহাস পাল্টে দেবে। আমরা আবহাওয়া সম্বন্ধে অনেক কিছুই আগে থেকে বুঝতে পারবো, কখন বৃষ্টি নামবে, কখন ঠান্ডা পড়বে, কখন গরম হবে, কোন দিন ঝড় উঠবে। তো এই জন্য আমার আরও কিছুক্ষণ সময় দরকার এখানে থাকার। আমাকে রিসার্চ করার জন্য আর কিছুক্ষণ টাইম দাও। অ্যামেলিয়া প্রথমে অরাজি হলেও শেষ পর্যন্ত জেমসের কথা মতো সে একটা বালু ভর্তি বস্তা নিচে ফেলে দেয়, যাতে বাস্কেটটার ওজন হালকা হয়ে যায় এবং সেটা আরও উপরে উঠতে পারে। কাহিনী আবার অতীতে যায়। দেখানো হয় জন, যে কিনা জেমসের সহযোগী ছিল, সেই জন অ্যামেলিয়াকে গিয়ে রাজি করিয়েছিল যে আপনাকে আমার বন্ধুর সঙ্গে বেলুনের পাইলট হিসেবে ওপরে যেতে হবে, কারণ আমার বন্ধু জেমস একজন আবহাওয়া বিশেষজ্ঞ। অ্যামেলিয়া প্রথমে জেমসের সঙ্গে এই ভয়ানক সফরে আসতে রাজি ছিল না। তখন জন অ্যামেলিয়াকে বুঝিয়েছিল এই বলে যে পৃথিবীতে অনেক মানুষই জন্মায়, কিন্তু সবাই পৃথিবীকে বদলানোর সুযোগ পায় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই সুযোগটা পায়, আর যারা এই সুযোগটা পায় তাদের মধ্যে হলেন আপনারা দুজন, আপনি এবং জেমস। তাই দয়া করে সুযোগটা হাতছাড়া করবেন না। অ্যামেলিয়া তারপরেই রাজি হয়েছিল জেমসের সঙ্গে এই ভয়ানক সফরে আসার। তো যাই হোক, কাহিনী বর্তমানে ফেরে এবং দেখা যায় আর কিছুটা সময় পর তারা 26,500 ফুট উচ্চতা অতিক্রম করে গেছে, যেখানে তাপমাত্রা 5 ডিগ্রি ফারেনহাইট। অসহনীয় একটা শীতল পরিবেশ, যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া অনেক কষ্টের বিষয়।
জেমস এই সময় আবারও কিছু একটা ইনফরমেশন চিরকুটের মধ্যে লিখে একটা পাখির সাহায্যে সেটাকে তার বন্ধু এবং সহকর্মী জনের কাছে পাঠানোর চেষ্টা করে, কিন্তু এত ভীষণ ঠান্ডায় পাখিটার ওড়ার মতো অবস্থায় না থাকায় পাখিটাকে বাস্কেটের থেকে বাইরে ছোড়ার সাথে সাথেই সে নিচে পড়ে যায়। কিন্তু জেমস তখন সাফল্যের নেশায় বিভোর, সে আরও উঁচুতে উঠতে চায় এবং এই সময় সে বেলুনের বাস্কেটের ওজন আরও কম করার জন্য একটা বড় বাক্স নিচে ফেলতে যায়। অ্যামিলিয়া তাকে আটকাতে যায়, কারণ এর উপরে যদি ওঠে বেলুনটা তাহলে তারা দুজনের কেউই বাঁচবে না এবং এই সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অ্যামিলিয়া দেখে জেমসের নাক থেকে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ অতিরিক্ত উচ্চতায় পর্যাপ্ত অক্সিজেনের অভাবে জেমসের ব্রেন ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। এমন সময় জেমস অ্যামিলিয়াকে তার স্বামীর নামে উল্টোপাল্টা কিছু কথা বলে ফেলে এবং এর থেকে স্পষ্ট করে বোঝা যায় যে অ্যামিলিয়ার স্বামীও একসময় বেলুন দুর্ঘটনার কারণেই মারা গেছে। আসলে অ্যামিলিয়া এবং তার স্বামী যখন প্রায় 2 বছর আগে এরকমই একটা এয়ার বেলুন নিয়ে আকাশপথে যাত্রা করেছিল, সেই সময় তার জোড়াজুড়িতেই তারা আকাশের অনেকটা উচ্চতায় গিয়ে পৌঁছায় এবং একটা সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে যত দ্রুত সম্ভব বেলুনের উচ্চতা কমাতে হবে, নয়তো তারা অক্সিজেনের অভাবে মারা যাবে। আর সেই সময় অ্যামিলিয়ার প্রাণ বাঁচানোর জন্য তার স্বামী উড়ন্ত বেলুন থেকে ঝাঁপ দিয়েছিল। এই পুরো ঘটনায় তার স্বামীর কোনো ভুলই ছিল না, ভুলটা ছিল অ্যামিলিয়ার। আর এই দুঃখজনক ঘটনাই তাকে এতদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে এবং এই জন্যই সে মাঝে মাঝেই তার স্বামীকে হ্যালুসিনেট বা কল্পনা করে। অনিচ্ছাকৃতভাবে হলেও তার স্বামীর মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী ভাবে। তো যাই হোক, অ্যামিলিয়া জেমসকে বারবার বোঝায় যে এর থেকে ওপরে উঠলে তার পরিণতি কী হতে পারে এবং অ্যামিলিয়া এয়ার বেলুনের দড়িটা টানার চেষ্টা করে, যেটা সাহায্যে তারা এয়ার বেলুনের গ্যাসকে নিয়ন্ত্রণ করে বেলুনটাকে নিচে নিয়ে যাবে। কিন্তু দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে বেলুনের ওপরের ঢাকনা লক হয়ে গেছে। সে জেমসকে জানায় এই গ্যাস রিলিজ করার বাল্বটা ওপেন করতে গেলে তাকে ওপরে উঠে এটার মুখ খুলতে হবে, আর যদি এটা না করা যায় তাহলে তারা নিচে নামতে পারবে না। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অ্যামিলিয়া একটু একটু করে দড়ি বেয়ে বেলুনের ওপরের দিকটা উঠে আসে, কিন্তু ভালভের মুখ খুলতে গেলে বেলুনের মাথা অবধি পৌঁছতে হবে। দেখা যায় অ্যামিলিয়া বেলুনের গায়ে সেটে থাকা দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাত বাড়ানোর চেষ্টা করছে, আর চারদিকে তখন ভয়ঙ্কর সীমাহীন উচ্চতা, একটু অসাবধানতা আর সে পড়ে যাবে নিচে, মৃত্যু অনিবার্য। এদিকে দড়ি ধরার চেষ্টা করতে গিয়ে হুট করে অ্যামিলিয়ার হাত ফসকে যায়, তবে পায়ের মধ্যে আটকানো দড়ির জন্য সে উল্টো হয়ে ঝুলতে শুরু করে ওই ভয়ঙ্কর উচ্চতায়। কিন্তু অ্যামিলিয়া হার মানার মানুষ নয়, সে আবার কোনো রকমে একটা দড়ি ধরে নিজেকে ঠিক করে একইভাবে উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে প্রায় নিজেকে টেনে হিচড়ে নিয়ে যায় বেলুনের একদম ওপরে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক অদম্য আত্মবিশ্বাস তাকে শক্তি দিচ্ছে অসম্ভবকে সম্ভব করার। অ্যামিলিয়া উপরে ওঠার পর দেখা যায় বেলুনের ওপরের গ্যাস ভাল্বটা একটা শক্ত বরফের আস্তরণে ঢাকা পড়েছে। লাথি মারতে মারতে সে কোনো রকমে জুতোটাকে ওই ভাল্বের মুখে আটকে দেয় এবং একটা চাকুর সাহায্যে কোনো রকমে গ্যাস বের হতে থাকার মতো অবস্থা তৈরি করে। কিন্তু এসব করতে করতে বেলুনটা চলে গেছে প্রায় ৩৬,০০০ ফুট উচ্চতায়। ভাবা যায় মাটি থেকে ৩৬,০০০ ফুট উঁচুতে, এবং এতটা উঁচুতে থাকার কারণে অসুস্থ হয়ে অ্যামিলিয়া একসময় অজ্ঞান হয়ে যায়। প্রায় অনেকক্ষণ বেহুশ থাকার পর দেখা যায় অ্যামিলিয়ার শরীরটা একটু একটু করে নিচের দিকে স্লিপ করছে, আর জ্ঞান না থাকার কারণে সে নিজেকে সামলাতে না পেরে বেলুনের শীর্ষস্থান থেকে একেবারে নিচে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সৌভাগ্যক্রমে তার কোমরের যে শক্ত দড়িটা বেঁধে সে উপরে উঠেছিল, সেই দড়িটা এখনও তার কোমরে বাঁধা রয়েছে এবং সেই দড়িটার জন্যই একটুর জন্য বেঁচে গেছে। অ্যামিলিয়া আটকে রয়েছে বাস্কেট ও বেলুন থেকে বেশ কিছুটা দূরে একটা ঝুলন্ত দড়িতে। জ্ঞান ফিরতেই অ্যামিলিয়া প্রাণপণে তার দড়িটাকে আঁকড়ে ধরে এবং আপ্রাণ চেষ্টা করতে থাকে বাস্কেট অবধি পৌঁছানোর। অন্যদিকে জেমসের অবস্থা তখন প্রায় যায়, তাই সে কোনোভাবেই অ্যামিলিয়াকে সাহায্য করতে পারে না। দেখা যায় চেষ্টা করতে করতে বাস্কেটের ভেতরে একসময় অ্যামিলিয়া চলে আসে এবং জেমসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অ্যামিলিয়া জেমসকে জানায় যে তোমার হাতে তৈরি হাইগ্রোমিটারটা কাজ করতে শুরু করেছে। হাইগ্রোমিটার হলো সেই যন্ত্র যেটা জেমস তার সাথে নিয়ে এসেছিল আবহাওয়া বিষয়ক রিসার্চ করার জন্য। এবং আরেকটা খুশির খবর এই যে তারা এবার আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে, কারণ ওই যে অ্যামিলিয়া বেলুনের উপরে উঠে সেই গ্যাসের ভাল্বটাকে খুলে দিয়েছে এবং বেলুন নিজের কাজ করতে শুরু করেছে। দেখতে দেখতে তারা ৩৬,০০০ ফুট উচ্চতা থেকে ২৩,০০০ ফুট উচ্চতায় নেমে আসে। জেমস আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়েছে। অ্যামিলিয়া জেমসকে জানায় অতীতে তার এবং তার স্বামীর সাথে এত বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার পরেও সে বেলুন নিয়ে মহাকাশে আবার যাত্রা করেছে, কারণ সে তার মৃত স্বামীর ইচ্ছে এবং স্বামীর স্বপ্নকে সম্মান করতে চেয়েছিল। কথাবার্তা চলছিল, এমন সময় অ্যামিলিয়া লক্ষ্য করে যে এতক্ষণ ধরে যে তুষারপাত হচ্ছিল সেই বরফের কণাগুলো কিন্তু নিচে পড়ছে না, সেগুলো
ভাসছে। তুষারগুলো স্থির হয়ে আছে, তার মানে তাদের বেলুনের অবস্থাটাও কিন্তু একই। তারা কিন্তু আর নিচে নামছে না, বেলুনটা এক জায়গার মধ্যেই ভাসছে। অ্যামিলিয়া বুঝে যায় যে কোনো একটা বড় বিপদ হতে চলেছে এবং তাই সে তাড়াহুড়ো করে গ্যাস ভালভের মুখটা ভেতর থেকে খুলে দেওয়ার চেষ্টা করে যাতে তাড়াতাড়ি বেলুনটা নিচে নামতে পারে। যেমন কথা তেমন কাজ। জেমস আর অ্যামিলিয়া দুজনে মিলে ভালভের একটা মুখ খুলে ফেলে এবং অ্যামিলিয়া জানায় যত দ্রুত সম্ভব বেলুনের থেকে ওজন কমাতে হবে, কারণ তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু বেলুনটা ধসে পড়তে পারে। বাস্কেটের ভেতরে যত রকম সামগ্রী ছিল, দড়ি থেকে বাক্স থেকে শুরু করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কাগজপত্র, তারা সব কিছু নিচে ফেলতে শুরু করে। কারণ এই সময়ে এত হাজার ফুট উচ্চতায় বায়ুর যে চাপ, যে আবহাওয়া সৃষ্টি হয়েছে, তাতে বেলুনটাকে হালকা না করলে বেলুনটা ঠিকমতো নামতেও পারবে না। বাস্কেট এখন সম্পূর্ণ খালি, শুধুমাত্র অ্যামিলিয়া আর জেমস। কিন্তু ব্যাপার হলো বেলুনটা কিন্তু তাও ভেসেই আছে, অর্থাৎ এই বেলুন থেকে আরও ওজন কমাতে হবে। এই সময় তারা তাদের জ্যাকেটগুলো পর্যন্ত খুলে ফেলে, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয় না, কারণ জ্যাকেটে আর কতটুকু ওজন কমবে। জেমস জানায় এই বেলুনের সবথেকে ওজনদার জিনিস হলো এই বাস্কেটটা, তাই আমাদের যত দ্রুত সম্ভব বেলুনের দড়ি থেকে এই বাস্কেটটাকে কেটে ফেলতে হবে। এরপর তারা বেলুনের রিংয়ের উপরে উঠে দড়ির মধ্যে ঝুলে বাস্কেটের সঙ্গে লেগে থাকা প্রত্যেকটা জয়েন্ট কাটতে শুরু করে। অন্যদিকে বেলুনটা অস্বাভাবিক গতিতে নিচে নামতে থাকে। নিজের প্রাণ বাজি রেখে জেমস অবশেষে বাস্কেটের শেষ জয়েন্টটা কেটে বাস্কেটটাকে নিচে ফেলে দেয়। কিন্তু দেখা যায় এটাও যথেষ্ট নয়। অ্যামিলিয়া জানায়, আমরা এখনও অস্বাভাবিক হারে নিচে নামছি, তাই আরও ওজন কমাতে হবে। অ্যামিলিয়া বেলুনের রিংয়ের এক কিনারে এসে দাঁড়ায়। আসলে 2 বছর আগে অ্যামিলিয়ার প্রাণ বাঁচানোর জন্য যে কাজটা করেছিল তার স্বামী, অ্যামিলিয়া জেমসের প্রাণ বাঁচানোর জন্য ঠিক সেই কাজটা করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সে এখান থেকে ঝাঁপ দেবে, ঠিক যেমন করে 2 বছর আগে তার স্বামী উড়ন্ত বেলুন থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অ্যামিলিয়া ঝাঁপ দেওয়ার আগেই তাকে জেমস আটকে দেয়। জেমস বলে, আমরা যদি কোনোভাবে এই বেলুনের কাপড়টাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ এই বেলুনের আকারটাকে পরিবর্তন করতে পারি, এর থেকে হাওয়া বের করে যদি এটাকে প্যারাশুটে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের দুজনের প্রাণে বাঁচার সম্ভাবনা আছে আর আমরা সফল ল্যান্ডিংও করতে পারবো। এবং জেমস এটাও জানিয়ে দেয় যে হয় আমি তোমাকে নিয়ে ফিরবো, নয়তো আমরা কেউই ফিরবো না। একথা বলতে না বলতেই জেমস বেলুনের দড়িটা কেটে তার সমস্ত হাওয়া বের করে দেয় এবং এক মুহূর্তে বেলুনের নিচের অংশ ওপরের অংশের সাথে মিলে গিয়ে গোল একটা প্যারাশুটে পরিণত হয়। হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের সিদ্ধান্ত কিন্তু ভুল ছিল না। কিছুক্ষণের মধ্যেই তারা স্থলভাগের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তাদের ল্যান্ডিংটা, অর্থাৎ তারা যে নিচে নামে, সেটা খুব কষ্টকর হয়। তারা যে বেলুনটাকে দিয়ে প্যারাশুট বানিয়েছিল তা এক প্রকার তাদেরকে ঝোপঝাড়ের মধ্য দিক দিয়ে টেনে মাটিতে হিচড়ে নিচে নামায়। এই কারণে তারা দুজন দু জায়গায় বিভক্ত হয়ে যায়। প্যারাশুটটার গতি থামার কিছুক্ষণ পর অ্যামিলিয়া নিজের হোশ ফিরে পায় এবং তারা দুজন দুজনকে খুঁজে সামলে নিয়ে লোকালয়ের দিকে রওনা হয়। এই একটা দিন তাদের জীবন বদলে দেয়। ওই একদিনেই তারা প্রায় 37,000 ফুট উচ্চতায় 7 মাইল উঁচুতে গিয়েও ফিরে আসে সুস্থ অবস্থায়। জেমস তার বাবার অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলে। সে একজন সাধারণ বিজ্ঞানী থেকে একজন অসাধারণ বিজ্ঞানী হয়ে ওঠে। অ্যামিলিয়াও তার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পায় এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ও হ্যাঁ, বলে রাখি, এরপরে জেমস আর অ্যামিলিয়া কিন্তু তাদের দ্বিতীয় মহাশূন্যের সফরে বেরিয়ে পড়ে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা আর কোন সার্ভাইভাল বা অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও কমেন্টে অবশ্যই লিখে জানিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ভাবছি এবার মেলায় গিয়ে বেলুন কিনে আমি একবার ওড়ার চেষ্টা করব।